আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন সারাস্তি উপজেলায় কালীবাড়িতে একটি বিশাল মেলা। চলে আসলাম মেলাটি দেখার জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ভিডিওতে এই মেলার মধ্যে কি কি আছে সবকিছু দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম চলে আসলাম আমরা রাইডের সাইডে, সেখানে রয়েছে একটি নৌকা আর রেল লাইন, আরো আছে একটি বক্সিং মেশিন। মেলার মধ্যে যখন আসলাম একটা বক্সিং না মারলে নাই হয়। বক্সিং বক্স দেখে শরীরের মধ্যে কুরকুরি উঠে গেছে, তাই আর বক্সিং না দিয়ে পারলাম না। শেষ মাসে একটা বক্সিং মেরে দিলাম। চলে আসলাম মার্কেটের ভিতরে, যেখানে মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য সকল ধরনের জিনিসপত্র পাওয়া যাবে। সব মেলার মধ্যেই দেখি মহিলাদের জন্য সুযোগ সুবিধা বেশি, পুরুষদের জন্য তেমন একটা সুযোগ সুবিধা থাকে না। আর ছেলেরা যারা মেলায় ঘুরতে আসে তাদের হচ্ছে যে গার্লফ্রেন্ড নিয়ে আসে বা ফ্যামিলি নিয়ে আসে। বেশিরভাগই দেখি গার্লফ্রেন্ডে নিয়ে আসে, সব জোড়ায় জোড়া, আর আমি খালি সিঙ্গেল। মার্কেটের ভিতরে এত পরিমাণ মানুষ, ঠিক মতো হাঁটতে পারতেছি না। ভিডিও অনেক কষ্ট করে করলাম। মেলার মধ্যে এত পরিমাণ মানুষ হাঁটাই যায় না, শুধু বেঁধে আর বেঁধে। মেলাটি শেষ হয়ে যাবে নভেম্বরের 20 তারিখে। তো যারা এখনো আসেন নাই তারা অবশ্যই আসবেন, আশা ঘুরে যাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মেলার মধ্যে যেই কয়টা দোকান আছে সবগুলো হচ্ছে মহিলাদের আইটেম, মহিলাদের কেনাকাটা দিয়ে। ছেলেরা এগুলা বেশি একটা কিনতে পারবে না। মার্কেটের ভিতরে এত পরিমাণ জাম, ঠিক মতো হাঁটতে পারতেছি না। ভিডিও তো অনেক কষ্ট করে করলাম, আর পাবলিক প্লেসে এমনিতেও ভিডিও করা ঠিক না, তাই বেশি একটা ভিডিও করি নাই, হালকা পাতলা ভিডিও করলাম। এখানে আসলাম গার্লফ্রেন্ডের জন্য ফুল কেনার জন্য। পরে মনে হলো যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি পিওর সিঙ্গেল। আমার জন্মের পরে আমার আম্মু আমাকে একটা কালো টিপ দিয়ে দিছে, যাতে কারো নজর না লাগে। ওইটা এরকম কার্যকর হয়েছে, এখন পর্যন্ত আমাদের কেউ তাকাই নাই। মেলায় ঘুরে ঘুরে শেষ করে যেহেতু বাসায় যেতে হবে, তো তার কারণে একটা গাড়ি দেখতেছিলাম। তো মামাই বললো যে 150 টাকা, আমি বললাম 150 টাকা। মামা দিবে না, গাড়ি তো দিবে না। তো চলে আসলাম এখান থেকে, আর কি কিছু করার নাই। এখানে একটা বিষয় আপনাদেরকে না বললে নাই হয়। এখন আমরা যে জিনিসটা খাইতেছি সেটা হচ্ছে যে 5 টাকা দামের একটা মামার মধ্যে কি যেন একটা দেয়, দিলে এটার মধ্যে হচ্ছে যে ধোঁয়া বের হয়। তার দাম রাখে 50 টাকা। মামা একটা কিনতে গেলে 5 টাকা, আর এমনিতে কি একটা অক্সিজেন না জানি কি একটা দেয়, সেটার দাম ধরলাম 10 টাকা। তো টোটালি 15 টাকা। তো আমরা 20 টাকাই ধরলাম, কিন্তু তারা এখানে 50 টাকা নিতেছে সবার থেকে। তাদের এটা হচ্ছে একটা ধান্দাবাজি এক প্রকারে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এটা ভুলেও খাবার না, এটা একদম ঠকবাজ একটা জিনিস। সবাই এটাকে বয়কট করার চেষ্টা করবেন। বিশেষ করে মেলা দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়ার জন্য, কিন্তু না, তাদের এখানে দেখি যে উল্টা নিয়ম। আচার কিনতে গেলাম, দেখি তারা 100 টাকার কম বিক্রি করবে না। সাধারণত আচার বিক্রি করা হয় মাত্র 10 টাকা করে। তারা 20 টাকা রাখতে পারে সর্বোচ্চ, কিন্তু না, তারা সর্বনিম্ন 100 টাকা ছাড়া বিক্রি করবে না। বর্তমানে বাংলাদেশে সব উল্টে নিয়ম হইতেছে। যেটার দাম বেশি হওয়ার কথা সেটার দাম কমতেছে, যেটার দাম কম হওয়ার কথা সেটা বাড়তেছে। কেন ভাই, এটা কি জন্য এটা হয়?